بسم الله الرحمن الرحيم أمن خلق السماوات والأرض وأنزل لكم من السماء ماء فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرها أإله مع الله بل هم قوم يعدلون বিসমিল্লাহির রহমানির রহিম। কে তিনি যিনি আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্য আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, তারপর তার সাহায্যে সুদৃশ্য বাগান উৎপন্ন করেছেন, যার গাছপালা উৎপন্ন করাও তোমাদের আয়ত্তাধীন ছিল না। আল্লাহর সাথে কি অন্য ইলাহ আছে? না, বরং এরাই সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে এগিয়ে চলছে। أَمَّنْ جَعَلَ الْأَرْضَ قَرَارًا وَجَعَلَ خِلَالَهَا أَنْهَارًا وَجَعَلَ لَهَا رَوَاسِيَ وَجَعَلَ بَيْنَ الْبَحْرَيْنِ حَاجِزًا أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ। আর তিনি কে যিনি পৃথিবীকে করেছেন অবস্থান লাভের উপযোগী এবং তার মধ্যে প্রবাহিত করেছেন নদ নদী এবং তার মধ্যে গেড়ে দিয়েছেন পর্বতমালার পেরেক, আর পানির দুটি ভাণ্ডারের মাঝখানে অন্তরাল সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহর সাথে এসব কাজে শরীক অন্য কোনো ইলাহ আছে কি? না, বরং এদের অধিকাংশই অজ্ঞ। أَمَّن يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ وَيَجْعَلُكُمْ خُلَفَاءَ الْأَرْضِ أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ قَلِيلًا مَّا تَذَكَّرُونَ أَمَّن يَهْدِيكُمْ فِي ظُلُمَاتِ الْبَرِّ وَالْبَحْرِ وَمَن يُرْسِلُ الرِّيَاحَ بُشْرًا بَيْنَ يَدَيْ رَحْمَتِهِ أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ تعالى الله عما يشركون أمن يبدأ الخلق ثم يعيده ومن يرزقكم من السماء والأرض أإله مع الله قل هاتوا برهانكم إن كنتم صادقين। কে তিনি যিনি আর্তের ডাক শোনেন যখন সে তাকে ডাকে কাতর ভাবে, এবং কে তার দুঃখ দূর করেন? আর কে তোমাদের পৃথিবীতে প্রতিনিধি করেন? আল্লাহর সাথে কি আর কোনো ইলাহ কি এ কাজ করছে? তোমরা সামান্যই চিন্তা করে থাকো। আর কে জলস্থলের অন্ধকারে তোমাদের পথ দেখান, এবং কে নিজের অনুগ্রহের পূর্বাহ্নে বাতাসকে সুসংবাদ দিয়ে পাঠান? আল্লাহর সাথে কি অন্য ইলাহ এ কাজ করে? আল্লাহ অনেক ঊর্ধ্বে শিরিক থেকে যা এরা করে। আর তিনি কে যিনি সৃষ্টির সূচনা করেন এবং তারপর আবার এর পুনরাবৃত্তি করেন? আর কে তোমাদের জীবিকা দেন আকাশ ও পৃথিবী থেকে? আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ কি এ কাজে অংশীদার আছে? বলো, আনো তোমাদের যুক্তি, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله وما يشعرون أيان يبعثون بل ادارك علمهم في الآخرة بل هم في شك منها بل هم منها عمون। তাদেরকে বলো, আল্লাহ ছাড়া পৃথিবীতে ও আকাশে কেউ অদৃশ্যের জ্ঞান রাখেন না, এবং তারা জানে না কবে তাদেরকে উঠিয়ে নেওয়া হবে, বরং আখিরাতের জ্ঞানই তাদের থেকে হারিয়ে গেছে। উপরন্তু তারা সে ব্যাপারে সন্দেহের মধ্যে রয়েছে, আসলে তারা সে ব্যাপারে অন্ধ। وقال الذين كفروا أئذا كنا ترابا وآباؤنا أئنا لمخرجون
لقد وعدنا هذا نحن وآباؤنا من قبل إن هذا إلا أساطير الأولين قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة المجرمين ولا تحزن عليهم ولا تكن في ضيق مما يمكرون এই অস্বীকারীরা বলে থাকে, যখন আমরাও আমাদের বাপ দাদারা মাটি হয়ে যাব তখন আমাদের সত্যিই কবর থেকে বের করা হবে নাকি? এ খবর আমাদেরও অনেক দেয়া হয়েছে এবং ইতিপূর্বে আমাদের বাপ দাদাদেরকেও অনেক দেয়া হয়েছিল, কিন্তু এসব নিছক কল্পকাহিনী ছাড়া আর কিছুই নয় যা আগের জামানা থেকে শুনে আসছি। বলো, পৃথিবী পরিভ্রমণ করে দেখো অপরাধীদের পরিণতি কি হয়েছে। হে নবী, তাদের অবস্থার জন্য দুঃখ করো না এবং তাদের চক্রান্তের জন্য মনক্ষুণ্ণ হইও না। ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل عسى أن يكون ردف لكم بعض الذي تستعجلون وإن ربك لذو فضل على الناس ولكن أكثرهم لا يشكرون وإن ربك ليعلم ما تكن صدورهم وما يعلنون وما من غائبة في السماء والأرض إلا في كتاب مبين তারা বলে, যদি তোমরা সত্যবাদী হও তাহলে এ হুমকি কবে সত্য হবে? বলো, বিচিত্র কি যে আযাবের ব্যাপারে তোমরা ত্বরান্বিত করতে চাচ্ছ, তার একটি অংশ তোমাদের নিকটবর্তী হয়ে যাবে। আসলে তোমার রব তো মানুষের প্রতি বড়ই অনুগ্রহকারী, কিন্তু অধিকাংশ লোক শুকরগুজারি করে না। নিঃসন্দেহে তোমার রব ভালোভাবে জানেন যা কিছু তাদের অন্তর নিজের মধ্যে লুকিয়ে রাখে এবং যা কিছু তারা প্রকাশ করে। আকাশ ও পৃথিবীর এমন কোনো গোপন জিনিস নেই যা একটি সুস্পষ্ট কিতাবে লিখিত আকারে নেই। إن هذا القرآن يقص على بني إسرائيل أكثر الذي هم فيه يختلفون وإنه لهدى ورحمة للمؤمنين إن ربك يقضي بينهم بحكمه وهو العزيز العليم فتوكل على الله إنك على الحق المبين إنك لا تسمع الموتى ولا تسمع الصم الدعاء إذا ولوا مدبرين وما أنت بهاد العمي عن ضلالتهم إن تسمع إلا من يؤمن بآياتنا فهم مسلمون যথার্থ এই কোরআন বনি ইসরায়েলকে বেশিরভাগ এমন সব কথার স্বরূপ বর্ণনা করে যেগুলোতে তারা মতভেদ করে, আর এ হচ্ছে পথ নির্দেশনা রহমত মুমিনদের জন্যে। নিশ্চয়ই এভাবে তোমার রব তাদের মধ্যেও নিজের হুকুমের মাধ্যমে ফয়সালা করে দেবেন। তিনি পরাক্রমশালী ও সবকিছু জানেন। কাজী হে নবী, আল্লাহর উপর ভরসা করো, নিশ্চয়ই তুমি সুস্পষ্ট সত্যের উপর প্রতিষ্ঠিত আছো। তুমি মৃতদেরকে শোনাতে পারো না। যেসব বধির পেছন ফিরে দৌড়ে পালিয়ে যাচ্ছে তাদের কাছে নিজের আহ্বান পৌঁছাতে পারো না, এবং অন্ধদেরকে পথ বাতলে দিয়ে বিপদগামী হওয়া থেকে বাঁচাতে পারো না। তুমি তো নিজের কথা তাদেরকে শোনাতে পারো যারা আমার আয়াতের প্রতি ঈমান আনে এবং তারপর অনুগত হয়ে যায়। وإذا وقع القول عليهم أخرجنا لهم دابة من الأرض تكلمهم أن الناس كانوا بآياتنا لا يوقنون আর যখন আমার কথা সত্য হওয়ার সময় তাদের কাছে এসে যাবে, তখন আমি তাদের জন্য মৃত্তিকা গর্ভ থেকে একটি জীব বের করব। সে তাদের সাথে কথা বলবে যে লোকেরা আমাদের আয়াত বিশ্বাস করত না।
ويوم نحشر من كل أمة فوجا ممن يكذب بآياتنا فهم يوزعون حتى إذا جاءوا قال أكذبتم بآياتي ولم تحيطوا بها علما أم ماذا كنتم تعملون ووقع القول عليهم بما ظلموا فهم لا ينطقون ألم يروا أنا جعلنا الليل ليسكنوا فيه والنهار مبصرا إن في ذلك لآيات لقوم يؤمنون আর সেদিনের কথা একবার চিন্তা করো যেদিন আমি প্রত্যেক উম্মতের মধ্য থেকে এমন সব লোকদের এক একটি দলকে ঘেরাও করে আনব যারা আমার আয়াত অস্বীকার করত। তারপর তাদেরকে তাদের শ্রেণী অনুসারে স্তরে স্তরে বিন্যস্ত করা হবে। অবশেষে যখন সবাই এসে যাবে তখন তাদের রব তাদেরকে জিজ্ঞেস করবেন, তোমরা আমার আয়াত অস্বীকার করেছ অথচ তোমরা জ্ঞানগতভাবে তায়ত্ত করনি। যদি এ না হয়ে থাকে তাহলে তোমরা আর কি করছিলে? আর তাদের জুলুমের কারণে আযাবের প্রতিশ্রুতি তাদের উপর পূর্ণ হয়ে যাবে, তখন তারা কিছুই বলতে পারবে না। তারা কি অনুধাবন করতে পারেনি আমি তাদের প্রশান্তি অর্জন করার জন্য রাত তৈরি করেছিলাম এবং দিনকে উজ্জ্বল করেছিলাম? এরই মধ্যে ছিল অনেকগুলো নিদর্শন যারা ঈমান আনত তাদের জন্যে। ويوم ينفخ في الصور ففزع من في السماوات ومن في الأرض إلا من شاء الله وكل أتوه داخرين وترى الجبال تحسبها جامدة وهي تمر مر السحاب صنع الله الذي أتقن كل شيء إنه خبير بما تفعلون আর কি হবে সেদিন যেদিন সিংহায় ফুৎকার দেয়া হবে এবং ভীত বিহ্বল হয়ে পড়বে আকাশ ও পৃথিবীতে যারা আছে তারা সবাই, তারা ছাড়া যাদেরকে আল্লাহ এ ভীতি বিহ্বলতা থেকে রক্ষা করতে চাইবেন। আর সবাই তার সামনে হাজির হবে কান চেপে ধরে। আজ তুমি দেখছো পাহাড়গুলোকে এবং মনে করছো ভালোই জমাটবদ্ধ হয়ে আছে, কিন্তু সে সময় এগুলো মেঘের মতো উঠতে থাকবে। এ হবে আল্লাহর কুদরতের মূর্ত প্রকাশ, যিনি প্রত্যেকটি জিনিসকে বিজ্ঞতা সহকারে সুসংবদ্ধ করেছেন। তিনি ভালোভাবে জানেন তোমরা কি করছো। من جاء بالحسنة فله خير منها وهم من فزع يومئذ آمنون ومن جاء بالسيئة فكبت وجوههم في النار هل تجزون إلا ما كنتم تعملون إنما أمرت أن أعبد رب هذه البلدة التي حرمها وله كل شيء وأمرت أن أكون من المسلمين وأن أتلو القرآن فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فقل إنما أنا من المنذرين وقل الحمد لله سيريكم آياته فتعرفونها وما ربك بغافل عما تعملون যে ব্যক্তি সৎ কাজ নিয়ে আসবে সে তার চেয়ে বেশি ভালো প্রতিদান পাবে এবং এ ধরনের লোকেরা সেদিনের বিফলতা থেকে নিরাপদ থাকবে। আর যারা অসৎ কাজ নিয়ে আসবে তাদের সবাইকে অধোমুখে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। তোমরা কি যেমন কর্ম তেমন ফল ছাড়া অন্য কোনো প্রতিদান পেতে পারো? হে মুহাম্মদ, তাদেরকে বলো, আমাকে তো হুকুম দেয়া হয়েছে আমি এ শহরের রবের বন্দেগী করব, যিনি একে হারামে পরিণত করেছেন এবং যিনি সব জিনিসের মালিক। আমাকে মুসলিম হয়ে থাকার এবং এ কোরআন পড়ে শোনাবার হুকুম দেয়া হয়েছে। এখন যে হেদায়েত অবলম্বন করবে সে নিজেরই ভালোর জন্য হেদায়েত অবলম্বন করবে, এবং যে গোমরাহ হবে তাকে বলে দাও আমি তো কেবলমাত্র একজন সতর্ককারী। তাদেরকে বলো, প্রশংসা আল্লাহরই জন্যে,
শীঘ্রই তিনি তোমাদেরকে তার নিদর্শনাবলী দেখিয়ে দেবেন এবং তোমরা তা চিনে নেবে। আর তোমরা যেসব কাজ করো তা থেকে তোমার রব বেখবর নন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাসিম মিম। تلك آيات الكتاب المبين نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين বিসমিল্লাহির রহমানির রহিম। তাসিম মিম। এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। আমি মুসা ও ফিরআউনের কিছু যথাযথ বৃত্তান্ত তোমাকে শোনাচ্ছি এমন সব লোকদের সুবিধার্থে যারা ঈমান আনে। প্রকৃত ঘটনা হচ্ছে ফিরআউন পৃথিবীতে বিদ্রোহ করে এবং তার অধিবাসীদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে দেয়। তাদের মধ্য থেকে একটি দলকে সে লাঞ্ছিত করত, তাদের ছেলেদের হত্যা করত এবং মেয়েদের জীবিত রাখত। আসলে সে বিপর্যয় সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিল। ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون আমি সংকল্প করেছিলাম যাদেরকে পৃথিবীতে লাঞ্ছিত করে রাখা হয়েছিল তাদের প্রতি অনুগ্রহ করব, তাদেরকে নেতৃত্ব দান করব, তাদেরকে উত্তরাধিকারী করব, পৃথিবীতে তাদেরকে কর্তৃত্ব দান করব এবং তাদের থেকে ফিরআউন, হামান ও তার সৈন্যদেরকে সে সব কিছুই দেখিয়ে দেব যার আশঙ্কা তারা করত। وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين فالتقطه آل فرعون ليكون لهم عدوا وحزنا إن فرعون وهامان وجنودهما كانوا خاطئين وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوه عسى أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشعرون আমি মুসার মাকে ইশারা করলাম, একে স্তন্য দান করো। তারপর যখন এর প্রাণের ভয় করবে তখন একে দরিয়ায় ভাসিয়ে দেবে এবং কোনো ভয় ও দুঃখ করবে না। তাকে তোমারই কাছে ফিরিয়ে আনব এবং তাকে রাসূলদের অন্তর্ভুক্ত করব। শেষ পর্যন্ত ফিরআউনের পরিবার বর্গ তাকে দরিয়া থেকে উঠিয়ে নিল যাতে সে তাদের শত্রু এবং তাদের দুঃখের কারণ হয়। যথার্থই ফিরআউন, হামান ও তার সৈন্যরা তাদের ব্যবস্থাপনার ক্ষেত্রে ছিল বড়ই অপরাধী। ফিরআউনের স্ত্রী তাকে বলল, এই শিশুটি আমার ও তোমার চোখ জুড়িয়েছে, কাজেই একে হত্যা করো না। বিচিত্র কি, সে আমাদের জন্য উপকারী প্রমাণিত হতে পারে, অথবা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করতে পারি। আর তারা এর পরিণাম জানত না। وأصبح فؤاد أم موسى فارغا إن كادت لتبدي به لولا أن ربطنا على قلبها لتكون من المؤمنين وقالت لأخته قصيه فبصرت به عن جنب وهم لا يشعرون وحرمنا عليه المراضع من قبل فقالت هل أدلكم على أهل بيت يكفلونه لكم وهم له ناصحون فرددناه إلى أمه كي تقر عينها ولا تحزن
ولا تحزن ولتعلم أن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون ওদিকে মুসার মায়ের মন অস্থির হয়ে পড়েছিল। সে তার রহস্য প্রকাশ করে দিত যদি আমি তার মন সুদৃঢ় করে না দিতাম, যাতে সে আমার অঙ্গীকারের প্রতি বিশ্বাস স্থাপনকারীদের একজন হয়। সে শিশুর বোনকে বলল, এর পিছনে পিছনে যাও। কাজে সে তাদের শত্রুদের অজ্ঞাতসারে তাকে দেখতে থাকল। আর আমি পূর্বেই শিশুর জন্য স্তন্য দানকারিণীদের স্তন পান হারাম করে রেখেছিলাম। এ অবস্থা দেখে সে মেয়েটি তাদেরকে বলল, আমি তোমাদের এমন পরিবারের সন্ধান দেব যারা এর প্রতিপালনের দায়িত্ব নেবে এবং এর কল্যাণকামী হবে। এভাবে আমি মুসাকে তার মায়ের কাছে ফিরিয়ে আনলাম, যাতে তার চোখ শীতল হয়, সে দুঃখ ভারাক্রান্ত না হয় এবং আল্লাহর প্রতিশ্রুতি সত্য বলে জেনে নেয়। কিন্তু অধিকাংশ লোক এ কথা জানে না। ولما بلغ أشده واستوى آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين ودخل المدينة على حين غفلة من أهلها فوجد فيها رجلين يقتتلان هذا من شيعته وهذا من عدوه فاستغاثه الذي من شيعته على الذي من عدوه فوكزه موسى فقضى عليه قال هذا من عمل الشيطان إنه عدو مضل مبين মুসা যখন পূর্ণ যৌবনে পৌঁছে গেল এবং তার বিকাশ পূর্ণতা লাভ করল, তখন আমি তাকে হুকুম ও জ্ঞান দান করলাম। সৎ লোকদেরকে আমি এ ধরনের প্রতিদান দিয়ে থাকি। একদিন সে শহরে এমন সময় প্রবেশ করল যখন শহরবাসীর উদাসীন ছিল। সেখানে সে দেখল দুজন লোক লড়াই করছে, একজন তার নিজের সম্প্রদায়ের এবং অন্যজন তার শত্রু সম্প্রদায়ের। তার সম্প্রদায়ের লোকটি শত্রু সম্প্রদায়ের লোকটির বিরুদ্ধে তাকে সাহায্য করার জন্য ডাক দিল। মুসা তাকে একটি ঘুষি মারল এবং তাকে মেরে ফেলল। এ কাণ্ড ঘটে যেতেই মুসা বলল, এটা শয়তানের কাজ, সে ভয়ঙ্কর শত্রু এবং প্রকাশ্য পথ ভ্রষ্টকারী। قال رب إني ظلمت نفسي فاغفر لي فغفر له إنه هو الغفور الرحيم قال رب بما أنعمت علي فلن أكون ظهيرا للمجرمين فأصبح في المدينة خائفا يترقب فإذا الذي استنصره بالأمس يستصرخه قال له موسى إنك لغوي مبين তারপর সে বলতে লাগলো, হে আমার রব, আমি নিজের উপর জুলুম করেছি, আমাকে ক্ষমা করে দাও। তখন আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন, তিনি ক্ষমাশীল মেহেরবান। মুসা শপথ করল, হে আমার রব, তুমি আমার প্রতি এই যে অনুগ্রহ করেছ, এরপর আমি আর অপরাধীদের সাহায্যকারী হব না। দ্বিতীয় দিন অতি প্রত্যুষে সে ভয়ে ভয়ে এবং সর্বদিক থেকে বিপদের আশঙ্কা করতে করতে শহরের মধ্যে চলছিল। সহসা দেখল সেই ব্যক্তি যে গতকাল সাহায্যের জন্য তাকে ডেকেছিল আজ আবার তাকে ডাকছে। মুসা বলল, তুমি তো দেখছি স্পষ্টতই বিভ্রান্ত। فلما أن أراد أن يبطش بالذي هو عدو لهما قال يا موسى أتريد أن تقتلني كما قتلت نفسا بالأمس إن تريد إلا أن تكون جبارا في الأرض وما تريد أن تكون من المصلحين وجاء رجل من أقصى المدينة يسعى
قال يا موسى إن الملأ يأتمرون بك ليقتلوك فاخرج إني لك من الناصحين فخرج منها خائفا يترقب قال رب نجني من القوم الظالمين তারপর মুসা যখন শত্রু সম্প্রদায়ের লোকটিকে আক্রমণ করতে চাইল তখন সে চিৎকার করে উঠল, হে মুসা, তুমি কি আজকে আমাকে ঠিক তেমনি ভাবে হত্যা করতে উদ্যত হয়েছ যেভাবে গতকাল একজনকে হত্যা করেছিলে? তুমি তো দেখছি এদেশে স্বেচ্ছাচারী হয়ে থাকতে চাও, সংস্কারক হতে চাও না। এরপর এক ব্যক্তি নগরী দূর প্রান্ত থেকে ছুটে এলো এবং বলল, হে মুসা, সর্দারদের মধ্যে তোমাকে হত্যা করার পরামর্শ চলছে, এখান থেকে বের হয়ে যাও, আমি তোমার মঙ্গলাকাঙ্ক্ষী। এ খবর শুনে মুসা ভীত সন্ত্রস্ত হয়ে বেরিয়ে পড়ল এবং সে দোয়া করল, হে আমার রব, আমাকে জালেমদের হাত থেকে বাঁচাও। ولما توجه تلقاء مدين قال عسى ربي أن يهديني سواء السبيل ولما ورد ماء مدين وجد عليه أمة من الناس يسقون ووجد من دونهم امرأتين تذودان قال ما خطبكما قالتا لا نسقي حتى يصدر الرعاء وأبونا شيخ كبير যখন মুসা মাদিয়ানের দিকে রওনা হলো তখন সে বলল, আশা করি আমার রব আমাকে সঠিক পথে পরিচালিত করবেন। আর যখন সে মাদিয়ানের কুয়ার কাছে পৌঁছল সে দেখল অনেক লোক তাদের পশুদের পানি পান করাচ্ছে এবং তাদের থেকে আলাদা হয়ে একদিকে দুটি মেয়ে নিজেদের পশুগুলো আগলে রাখছে। মুসা মেয়ে দুটিকে জিজ্ঞেস করল, তোমাদের সমস্যা কি? তারা বলল, আমরা আমাদের জানোয়ারগুলোকে পানি পান করাতে পারি না যতক্ষণ না এই রাখালেরা তাদের জানোয়ারগুলো সরিয়ে নিয়ে যায়, আর আমাদের পিতা একজন অতি বৃদ্ধ ব্যক্তি। فسقى لهما ثم تولى إلى الظل فقال رب إني لما أنزلت إلي من خير فقير فجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين এই কথা শুনে মুসা তাদের জানোয়ারগুলোকে পানি পান করিয়ে দিল। তারপর সে একটি ছায়ায় গিয়ে বসল এবং বলল, হে আমার প্রতিপালক, যে কল্যাণী তুমি আমার প্রতি নাজিল করবে আমি তার মুখাপেক্ষী। ওই দুটি মেয়ের মধ্য থেকে একজন লজ্জাজড়িত পদবিক্ষেপে তার কাছে এলো এবং বলতে লাগলো, আমার পিতা আপনাকে ডাকছেন, আপনি আমাদের জানোয়ারগুলোকে যে পানি পান করিয়েছেন আপনাকে তার পারিশ্রমিক দেওয়ার জন্যে। মুসা যখন তার কাছে পৌঁছল এবং নিজের সমস্ত কাহিনী তাকে শোনালো তখন সে বলল, ভয় করো না, এখন তুমি জালেমদের হাত থেকে বেঁচে গেছো। قالت إحداهما يا أبت استأجره إن خير من استأجرت القوي الأمين قال إني أريد أن أنكحك إحدى ابنتي هاتين على أن تأجرني 8 حجج فإن أتممت 10 فمن عندك وما أريد أن أشق عليك ستجدني إن شاء الله من الصالحين قال ذلك بيني وبينك أيما الأجلين قضيت فلا عدوان علي والله على ما نقول وكيل মেয়ে দুজনের একজন তার পিতাকে বলল, আব্বাজান, একে চাকরিতে নিয়োগ করো, কর্মচারী হিসেবে
এমন ব্যক্তি উত্তম হতে পারে যে বলশালী ও আমানতদার। তার পিতা মূসাকে বলল, আমি আমার এ দু মেয়ের মধ্য থেকে একজনকে তোমার সাথে বিয়ে দিতে চাই। শর্ত হচ্ছে তোমাকে 8 বছর আমার এখানে চাকরি করতে হবে, আর যদি 10 বছর পুরো করে দাও তাহলে তা তোমার ইচ্ছা। আমি তোমার উপর কড়াকড়ি করতে চাই না, তুমি ইনশাআল্লাহ আমাকে সৎ লোক হিসেবেই পাবে। মূসা জবাব দিল, আমারও আপনার মধ্যে এ কথা স্থিরীকৃত হয়ে গেল। এ দুটি মেয়াদের মধ্য থেকে যেটা আমি পূরণ করে দেব, তারপর আমার উপর যেন কোনো চাপ দেয়া না হয়। আর যা কিছু দাবি অঙ্গীকার আমি করছি, আল্লাহ তার তত্ত্বাবধায়ক। فلما قضى موسى الأجل وسار بأهله آنس من جانب الطور نارا قال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بخبر أو جذوة من النار لعلكم تصطلون فلما أتاها نودي من شاطئ الوادي الأيمن في البقعة المباركة من الشجرة أن يا موسى إني أنا الله رب العالمين। মূসা যখন মেয়াদ পূর্ণ করে দিল এবং নিজের পরিবার পরিজন নিয়ে চলল, তখন তুর পাহাড়ের দিক থেকে একটি আগুন দেখতে পেল। সে তার পরিবারবর্গকে বলল, থামো, আমি একটি আগুন দেখেছি। হয়তো আমি সেখান থেকে কোনো খবর আনতে পারি, অথবা সেই আগুন থেকে কোনো অঙ্গারে নিয়ে আসতে পারি, যাতে তোমরা আগুন পোহাতে পারো। সেখানে পৌঁছার পর উপত্যকার ডান কিনারায় পবিত্র ভূখণ্ডে একটি বৃক্ষ থেকে আহ্বান এলো, হে মূসা, আমি আল্লাহ, সমগ্র বিশ্বের অধিপতি। وأن ألق عصاك فلما رآها تهتز كأنها جان ولا مدبرا ولم يعقب يا موسى أقبل ولا تخف إنك من الآمنين اسلك يدك في جيبك تخرج بيضاء من غير سوء واضمم إليك جناحك من الرهب فذلك برهانان من ربك إلى فرعون وملئه إنهم كانوا قوما فاسقين। আর হুকুম দেয়া হলো, ছুড়ে দাও তোমার লাঠিটি। যখনই মূসা দেখল লাঠিটি সাপের মতো মোচড় খাচ্ছে, তখনই সে পিছন ফিরে ছুটতে লাগল এবং একবার ফিরেও তাকালো না। বলা হলো, হে মূসা, ফিরে এসো এবং ভয় করো না, তুমি সম্পূর্ণ নিরাপদ। তোমার হাত বগলে রাখো, উজ্জ্বল হয়ে বের হয়ে আসবে কোনো প্রকার কষ্ট ছাড়াই, এবং ভীতিমুক্ত হবার জন্যে নিজের হাত দুটি চেপে ধরো। এ দুটি উজ্জ্বল নিদর্শন তোমার রবের পক্ষ থেকে ফিরআউন ও তার সভাসদদের সামনে পেশ করার জন্যে তারা বড়ই নাফরমান। قال رب إني قتلت منهم نفسا فأخاف أن يقتلون وأخي هارون هو أفصح مني لسانا فأرسله معي يرد أن يصدقني إني أخاف أن يكذبون قال سنشد عضدك بأخيك ونجعل لكما سلطانا فلا يصلون إليكما بآياتنا أنتما ومن اتبعكما الغالبون। মূসা নিবেদন করল, হে আমার প্রভু, আমি যে তাদের একজন লোককে হত্যা করে ফেলেছি, ভয় হচ্ছে তারা আমাকে মেরে ফেলবে। আর আমার ভাই হারুন আমার চেয়ে বেশি বাকপটু, তাকে সাহায্যকারী হিসেবে আমার সাথে পাঠাও, যাতে সে আমাকে সমর্থন দেয়। আমার ভয় হচ্ছে তারা আমার প্রতি মিথ্যা আরোপ করবে। বললেন, তোমার ভাইয়ের সাহায্যে আমি তোমার শক্তি বৃদ্ধি করব এবং তোমাদের দুজনকে এমনই প্রতিপত্তি দান করব যে তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমার নিদর্শনগুলোর জোরে
তোমরা ও তোমাদের অনুসারীরাই বিজয় লাভ করবে। فلما جاءهم موسى بآياتنا بينات قالوا ما هذا إلا سحر مفترى وما سمعنا بهذا في آبائنا الأولين وقال موسى ربي أعلم بمن جاء بالهدى من عنده ومن تكون له عاقبة الدار إنه لا يفلح الظالمون। তারপর মুসা যখন তাদের কাছে আমার সুস্পষ্ট নিদর্শনগুলো নিয়ে পৌঁছল, তখন তারা বলল, এসব বানোয়ার জাদু ছাড়া আর কিছুই নয়, আর এসব কথা তো আমরা আমাদের বাপ দাদার কালে কখনো শুনিনি। মুসা জবাব দিল, আমার রব তার অবস্থা ভালো জানেন, যে তার পক্ষ থেকে পথ নির্দেশনা নিয়ে এসেছে, এবং কার শেষ পরিণতি ভালো হবে তাও তিনি ভালো জানেন। আসলে জালিম কখনো সফল কাম হয় না। وقال فرعون يا أيها الملأ ما علمت لكم من إله غيري فأوقد لي يا هامان على الطين فاجعل لي صرحا لعلي أطلع إلى إله موسى وإني لأظنه من الكاذبين। আর ফেরাউন বলল, হে সভাসদ বর্গ, আমি নিজেকে ছাড়া তোমাদের আর কোনো প্রভু আছে বলে জানি না। ওহে হামান, আমার জন্য ইট পুড়িয়ে একটি উঁচু প্রাসাদ তৈরি করো, হয়তো তাতে উঠে আমি মুসার প্রভুকে দেখতে পাবো। আমি তো তাকে মিথ্যুক মনে করি। واستكبر هو وجنوده في الأرض بغير الحق وظنوا أنهم إلينا لا يرجعون فأخذناه وجنوده فنبذناهم في اليم فانظر كيف كان عاقبة الظالمين وجعلناهم أئمة يدعون إلى النار ويوم القيامة لا ينصرون وأتبعناهم في هذه الدنيا لعنة ويوم القيامة هم من المقبوحين। সে এবং তার সৈন্যরা পৃথিবীতে কোনো সত্য ছাড়াই নিজেদের শ্রেষ্ঠত্বের অহংকার করল এবং মনে করল তাদের কখনো আমার কাছে ফিরে আসতে হবে না। শেষে আমি তাকে ও তার সৈন্যদেরকে পাকড়াও করলাম এবং সাগরে নিক্ষেপ করলাম। এখন এই জালেমদের পরিণাম কি হয়েছে দেখে নাও। তাদেরকে আমি জাহান্নামের দিকে আহ্বানকারী নেতা করেছিলাম এবং কিয়ামতের দিন তারা কোথাও থেকে কোনো সাহায্য লাভ করতে পারবে না। এ দুনিয়ায় আমি তাদের পেছনে লাগিয়ে দিয়েছি অভিসম্পাত এবং কিয়ামতের দিন তারা হবে বড়ই ঘৃণার্য ও ধিক্কৃত। ولقد آتينا موسى الكتاب من بعد ما أهلكنا القرون الأولى بصائر للناس وهدى ورحمة لعلهم يتذكرون وما كنت بجانب الغربي إذ قضينا إلى موسى الأمر وما كنت من الشاهدين ولكننا أنشأنا قرونا فتطاول عليهم العمر وما كنت ثاويا في أهل مدين تتلو عليهم آياتنا ولكننا كنا مرسلين। পূর্ববর্তী প্রজন্মগুলোকে ধ্বংস করার পর আমি মূসাকে কিতাব দিয়েছিলাম, লোকদের জন্য আত্মজ্ঞান লাভের সহায়ক, পথ নির্দেশনা ও রহমত হিসেবে, যাতে লোকেরা শিক্ষা গ্রহণ করে। হে মুহাম্মদ, তুমি সে সময় পশ্চিম প্রান্তে উপস্থিত ছিলে না যখন আমি মূসাকে এ শরিয়াত দান করেছিলাম এবং তুমি সাক্ষীদের অন্তর্ভুক্ত ছিলে না, বরং
এরপর তোমার যুগ পর্যন্ত আমি বহু প্রজন্মের উদ্ভব ঘটিয়েছি এবং তাদের উপর অনেক যুগ অতিক্রান্ত হয়ে গেছে। তুমি মাদিয়ানবাসীদের মধ্যে উপস্থিত ছিলে না, যাতে তাদেরকে আমার আয়াত শোনাতে পারতে, কিন্তু আমি সে সময়কার এসব তথ্য জানাচ্ছি। وما كنت بجانب الطور إذ نادينا ولكن رحمة من ربك لتنذر قوما ما أتاهم من نذير من قبلك لعلهم يتذكرون। আর তুমি তুর পাহাড়ের পাশেও তখন উপস্থিত ছিলে না, যখন আমি মূসাকে প্রথমবার ডেকেছিলাম, কিন্তু এটা তোমার রবের অনুগ্রহ, যার ফলে তোমাকে এসব তথ্য দেয়া হচ্ছে, যাতে তুমি তাদেরকে সতর্ক করো যাদের কাছে তোমার পূর্বে কোনো সতর্ককারী আসেনি, হয়তো তারা সচেতন হয়ে যাবে। ولولا أن تصيبهم مصيبة بما قدمت أيديهم فيقولوا ربنا لولا أرسلت إلينا رسولا فنتبع آياتك ونكون من المؤمنين فلما جاءهم الحق من عندنا قالوا لولا أوتي مثل ما أوتي موسى أولم يكفروا بما أوتي موسى من قبل قالوا سحران تظاهرا وقالوا إنا بكل كافرون। আর আমি এজন্য করেছি যাতে এমনটি যেন না হয় যে তাদের নিজেদের কৃতকর্মে বদৌলতে কোনো বিপদ তাদের উপর এসে যায় আর তারা বলে, হে আমাদের রব, তুমি কেন আমাদের কাছে কোনো রসুল পাঠাওনি? তাহলে তো আমরা তোমার আয়াত মেনে চলতাম এবং ঈমানদারদের অন্তর্ভুক্ত হতাম। কিন্তু যখন আমার কাছ থেকে সত্য তাদের কাছে পৌঁছে গেল, তখন তারা বলতে লাগলো, মূসাকে যা দেয়া হয়েছিল কেন তাকে সেসব দেয়া হলো না? এর আগে মূসাকে যা দেয়া হয়েছিল তা কি তারা অস্বীকার করেনি? তারা বলল, দুটোই জাদু, যা একে অন্যকে সাহায্য করে, আর বলল, আমরা কোনোটাই মানি না। قل فأتوا بكتاب من عند الله هو أهدى منهما أتبعه إن كنتم صادقين فإن لم يستجيبوا لك فاعلم أنما يتبعون أهواءهم ومن أضل ممن اتبع هواه بغير هدى من الله إن الله لا يهدي القوم الظالمين। হে নবী, তাদেরকে বলো, বেশ, যদি তোমরা সত্যবাদী হও তাহলে আনো আল্লাহর পক্ষ থেকে কোনো কিতাব যা এ দুটির চাইতে বেশি হিদায়াত দানকারী হবে, আমি তারই অনুসরণ করব। এখন যদি তারা তোমার এ দাবি পূর্ণ না করে, তাহলে জেনে রাখো তারা আসলে নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে। আর যে ব্যক্তি আল্লাহর হিদায়াত ছাড়াই নিছক নিজের প্রবৃত্তির অনুসরণ করে, তার যে বড় পথভ্রষ্ট আর কে হবে? আল্লাহ এ ধরনের জালেমদেরকে কখনো হিদায়াত দান করেন না। وَلَقَدْ وَصَّلْنَا لَهُمُ الْقَوْلَ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ الَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ مِنْ قَبْلِهِ هُمْ بِهِ يُؤْمِنُونَ وَإِذَا يُتْلَى عَلَيْهِمْ قَالُوا آمَنَّا بِهِ إِنَّهُ الْحَقُّ مِنْ رَبِّنَا إِنَّا كُنَّا مِنْ قَبْلِهِ مُسْلِمِينَ। আর আমি তো অনবরত তাদের কাছে উপদেশ বাণী পৌঁছে দিয়েছি, যাতে তারা গাফলতি থেকে সজাগ হয়ে যায়। যাদেরকে আমি এর আগে কিতাব দিয়েছিলাম তারা এর প্রতি ঈমান আনে, আর যখন তাদেরকে এটা শোনানো হয় তারা বলে, আমরা এর প্রতি ঈমান এনেছি, এটি যথার্থই সত্য আমাদের রবের পক্ষ থেকে, আমরা তো আগে থেকেই মুসলিম।
أولئك يؤتون أجرهم مرتين بما صبروا ويدرؤون بالحسنة السيئة ومما رزقناهم ينفقون وإذا سمعوا اللغو أعرضوا عنه وقالوا لنا أعمالنا ولكم أعمالكم سلام عليكم لا نبتغي الجاهلين إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين তারা এমন লোক যাদেরকে দুবার পারিশ্রমিক দেয়া হবে এমন অবিচলতার প্রতিদানে যা তারা দেখিয়েছে। তারা ভালো দিয়ে মন্দের মোকাবিলা করেছে এবং আমি তাদেরকে যা কিছু রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। আর যখন তারা বাজে কথা শুনেছে এ কথা বলে তা থেকে আলাদা হয়ে গেছে যে আমাদের কর্মকাণ্ড আমাদের জন্যে এবং তোমাদের কর্মকাণ্ড তোমাদের জন্যে, তোমাদের প্রতি সালাম, আমরা মূর্খদের মতো পথ অবলম্বন করতে চাই না। হে নবী, তুমি যাকে চাও তাকে হিদায়াত দান করতে পারো না, কিন্তু আল্লাহ যাকে চান তাকে হিদায়াত দান করেন এবং যারা হিদায়াত গ্রহণ করে তাদেরকে তিনি খুব ভালো করেই জানেন। وقالوا إن نتبع الهدى معك نتخطف من أرضنا أولم نمكن لهم حرما آمنا يجبى إليه ثمرات كل شيء رزقا من لدنا ولكن أكثرهم لا يعلمون وكم أهلكنا من قرية بطرت معيشتها فتلك مساكنهم لم تسكن من بعدهم إلا قليلا وكنا نحن الوارثين তারা বলে, যদি আমরা তোমার সাথে এই হিদায়াতের অনুসরণ করি তাহলে নিজেদের দেশ থেকে আমাদেরকে উৎখাত করে দেয়া হবে। এটা কি সত্য নয়? একটি নিরাপদ হারমকে আমি তাদের জন্য অবস্থান স্থলে পরিণত করেছি, যেদিকে সব ধরনের ফলমূল চলে আসে আমার পক্ষ থেকে রিজিক হিসেবে, কিন্তু তাদের অধিকাংশই জানে না। আর এমন কত জনপদ আমি ধ্বংস করে দিয়েছি যেখানকার লোকেরা তাদের সম্পত্তির দম্ভ করত। কাজে দেখে নাও ওইসব তাদের ঘর বাড়ি পড়ে আছে যেগুলোর মধ্যে তাদের পরে কদাচিত কেউ বসবাস করেছে। শেষ পর্যন্ত আমি হয়েছি উত্তরাধিকারী। وما كان ربك مهلك القرى حتى يبعث في أمها رسولا يتلو عليهم آياتنا وما كنا مهلك القرى إلا وأهلها ظالمون وما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وزينتها وما عند الله خير وأبقى أفلا تعقلون আর তোমার রব জনপদগুলো ধ্বংস করেন না যতক্ষণ না তাদের কেন্দ্রে একজন রসুল পাঠান যে তাদের কাছে আমার আয়াত শোনায়। আর আমি জনপদগুলো ধ্বংস করি না যতক্ষণ না সেগুলোর বাসিন্দারা জালেম হয়ে যায়। তোমাদের যা কিছুই দেয়া হয়েছে তা নিছক দুনিয়ার জীবনের সাজ সরঞ্জাম এবং তার সৌন্দর্য শোভা, আর যা কিছু আল্লাহর কাছে আছে তা হচ্ছে তার চেয়ে ভালো এবং অধিকতর স্থায়ী। তোমরা কি বিবেচনা করবে না? أفمن وعدناه وعدا حسنا فهو لاقيه كمن متعناه متاع الحياة الدنيا ثم هو يوم القيامة من المحضرين ويوم يناديهم فيقول أين شركائي الذين كنتم تزعمون আচ্ছা, যাকে আমি উত্তম প্রতিশ্রুতি দিয়েছি এবং সে তা পেতে যাচ্ছে, সে ব্যক্তি কখনো এমন ব্যক্তির মতো হতে পারে যাকে আমি কেবলমাত্র দুনিয়ার জীবনের সাজ সরঞ্জাম দিয়েছি এবং তারপর কিয়ামতের দিনের শাস্তির জন্য তাকে হাজির করা হবে। আর তারা যেন ভুলে না যায় সে দিনটি যখন তিনি তাদেরকে ডাকবেন এবং জিজ্ঞেস করবেন,
কোথায় তারা যাদেরকে তোমরা আমার শরীক বলে মনে করতে? قال الذين حق عليهم القول ربنا هؤلاء الذين أغويناهم كما غوينا تبرأنا إليك ما كانوا إيانا يعبدون وقيل ادعوا شركاءكم فدعوهم فلم يستجيبوا لهم ورأوا العذاب لو أنهم كانوا يهتدون এই উক্তি যাদের উপর প্রযোজ্য হবে তারা বলবে, হে আমাদের রব, নিশ্চয়ই এই লোকেদেরকেই আমরা গোমরাহ করেছিলাম। এদেরকে ঠিক সেভাবে গোমরাহ করেছিলাম যেভাবে আমরা নিজেরা গোমরাহ হয়েছিলাম। আমরা আপনার সামনে দায় মুক্তির কথা প্রকাশ করছি, এরা তো আমাদের বন্দিগি করত না। তারপর তাদেরকে বলা হবে, এবার তোমরা যাদেরকে শরীক বানিয়েছিলে তাদেরকে ডাকো। এরা তাদেরকে ডাকবে, কিন্তু তারা এদের কোনো জবাব দেবে না এবং এরা আযাব দেখে নেবে। হায়, এরা যদি হিদায়াত গ্রহণকারী হতো। ويوم يناديهم فيقول ماذا أجبتم المرسلين فعميت عليهم الأنباء يومئذ فهم لا يتساءلون فأما من تاب وآمن وعمل صالحا فعسى أن يكون من المفلحين وربك يخلق ما يشاء ويختار ما كان لهم الخيرة سبحان الله وتعالى عما يشركون وربك يعلم ما تكن صدورهم وما يعلنون আর তারা যেন না ভুলে যায় সেদিনের কথা যেদিন তিনি ডাকবেন এবং জিজ্ঞেস করবেন, যে রসূল পাঠানো হয়েছিল তাদেরকে তোমরা কি জবাব দিয়েছিলে? সেদিন তাদের কোনো জবাব থাকবে না, তারা নিজেদের মধ্যে জিজ্ঞাসাবাদও করতে পারবে না। তবে যে ব্যক্তি আজ তওবা করেছে, ঈমান এনেছে ও সৎ কাজ করেছে, সেই সাফল্য লাভের আশা করতে পারে। তোমার রব যা চান সৃষ্টি করেন এবং তিনি নিজেই নিজের কাজের জন্যে যাকে চান নির্বাচিত করে নেন। এ নির্বাচন তাদের কাজ নয়। আল্লাহ পবিত্র এবং তারা যে শিরক করে তার অনেক ঊর্ধ্বে। তোমার রব জানেন যা কিছু তারা মনের মধ্যে লুকিয়ে রাখে এবং যা কিছু তারা প্রকাশ করে। وهو الله لا إله إلا هو له الحمد في الأولى والآخرة وله الحكم وإليه ترجعون قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بليل تسكنون فيه أفلا تبصرون ومن رحمته جعل لكم الليل والنهار لتسكنوا فيه ولتبتغوا من فضله ولعلكم تشكرون তিনি আল্লাহ, যিনি ছাড়া ইবাদতের আর কোনো হকদার নেই। তারই জন্য প্রশংসা দুনিয়ায়ও আখিরাতেও। শাসন কর্তৃত্ব তারই এবং তারই দিকে তোমরা ফিরে যাবে। হে নবী, তাদেরকে বলো, তোমরা কি কখনো চিন্তা করেছ আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত তোমাদের উপরে চিরকালের জন্য রাত্রিকে অব্যাহত রাখেন, তাহলে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ আছে তোমাদের আলো এনে দেবে? তোমরা কি শুনছ না? তাদেরকে জিজ্ঞেস করো, তোমরা কি কখনো ভেবে দেখেছ আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত তোমাদের উপরে চিরকালের জন্য দিবস অব্যাহত রাখেন, তাহলে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ আছে তোমাদের রাত্রি এনে দেবে যাতে তোমরা তার মধ্যে বিশ্রাম করতে পারো? তোমরা কি ভেবে দেখছো না এটা ছিল তারই অনুগ্রহ,
তিনি তোমাদের জন্য তৈরি করেছেন রাত ও দিন, যাতে তোমরা রাতে শান্তি এবং দিনে নিজের রবের অনুগ্রহ সন্ধান করতে পারো। হয়তো তোমরা শুকরগুজার হবে। ويوم يناديهم فيقول أين شركائي الذين كنتم تزعمون ونزعنا من كل أمة شهيدا فقلنا هاتوا برهانكم فعلموا أن الحق لله وضل عنهم ما كانوا يفترون। তারা যেন স্মরণ রাখে সেদিনের কথা, যখন তিনি তাদেরকে ডাকবেন। তারপর তাদেরকে জিজ্ঞেস করবেন, কোথায় তারা যাদেরকে তোমরা আমার শরীক মনে করতে? আর আমি প্রত্যেক উম্মতের মধ্য থেকে একজন সাক্ষী বের করে আনব। তারপর বলবো, আনো এবার তোমাদের প্রমাণগুলো। সে সময় তারা জানবে সত্য রয়েছে আল্লাহর কাছে, এবং তারা যা কিছু মিথ্যা বানিয়ে রেখেছিল তা সবই উধাও হয়ে যাবে। إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين। এই কথা সত্য, কারণ ছিল মুসার সম্প্রদায়ের লোক। তারপর সে নিজের সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠল। আর আমি তাকে এতটা ধনরত্ন দিয়ে রেখেছিলাম যে তাদের চাবিগুলো বলবান লোকদের একটি দল বড় কষ্টে বহন করতে পারত। একবার যখন এই সম্প্রদায়ের লোকেরা তাকে বলল, অহংকার করো না, আল্লাহ অহংকারকারীদেরকে পছন্দ করেন না। আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছেন তা দিয়ে আখিরাতের ঘর তৈরি করার কথা চিন্তা করো, এবং দুনিয়া থেকেও নিজের অংশ ভুলে যেও না। অনুগ্রহ করো যেমন আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছেন, এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করার চেষ্টা করো না। আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন না। قال إنما أوتيته على علم عندي أولم يعلم أن الله قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة وأكثر جمعا ولا يسأل عن ذنوبهم المجرمون فخرج على قومه في زينته قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم وقال الذين أوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا ولا يلقاها إلا الصابرون। এতে সে বলল, এসব কিছু তো আমি যে জ্ঞান লাভ করেছি তার ভিত্তিতে আমাকে দেয়া হয়েছে। সে কি এ কথা জানত না যে আল্লাহ এর পূর্বে এমন বহু লোককে ধ্বংস করে দিয়েছেন যারা এর চেয়ে বেশি বাহুবল ও জনবলের অধিকারী ছিল। অপরাধীদেরকে তো তাদের গুনাহ সম্পর্কে জিজ্ঞেস করা হয় না। একদিন সে তার সম্প্রদায়ের সামনে বের হলো পূর্ণ জাঁকজমক সহকারে। যারা দুনিয়ার জীবনের ঐশ্বর্যের জন্য লালায়িত ছিল তারা তাকে দেখে বলল, আহা, কারুনকে যা দেয়া হয়েছে তা যদি আমরাও পেতাম সে তো বড়ই সৌভাগ্যবান। কিন্তু যাদেরকে জ্ঞান দেয়া হয়েছিল তারা বলতে লাগলো, তোমাদের ভাবগতি দেখে আফসোস হয়। আল্লাহর সওয়াব তার জন্য ভালো যে ঈমান আনে ও সৎ কাজ করে, আর এই সম্পদ সবরকারীরা ছাড়া আর কেউ লাভ করে না। فخسفنا به وبداره الأرض
فما كان له من فئة ينصرونه من دون الله وما كان من المنتصرين وأصبح الذين تمنوا مكانه بالأمس يقولون ويكأن الله يبسط الرزق لمن يشاء من عباده ويقدر لولا أمن الله علينا لخسف بنا ويكأنه لا يفلح الكافرون শেষ পর্যন্ত আমি তাকে ও তার গৃহকে ভূগর্ভে পুঁতে ফেললাম। তখন আল্লাহর মোকাবেলায় তাকে সাহায্য করতে এগিয়ে আসার মতো সাহায্যকারীদের কোনো দল ছিল না, এবং সে নিজেও নিজেকে সাহায্য করতে পারল না। যারা আগের দিন তার মতো মর্যাদা লাভের আকাঙ্ক্ষা পোষণ করছিল, তারা বলতে লাগল, আফসোস, আমরা ভুলে গিয়েছিলাম যে আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তার রিজিক প্রসারিত করেন এবং যাকে ইচ্ছা তাকে সীমিত রিজিক দেন। যদি আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ না করতেন তাহলে আমাদেরও ভূগর্ভে পুঁতে ফেলতেন। আফসোস, আমাদের মনে ছিল না, কাফেরা সফল কাম হয় না। تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا والعاقبة للمتقين من جاء بالحسنة فله خير منها ومن جاء بالسيئة فلا يجزى الذين عملوا السيئات إلا ما كانوا يعملون সে আখিরাতের গৃহ তো আমি তাদের জন্য নির্দিষ্ট করে দেব যারা পৃথিবীতে নিজেদের বড়াই চায় না এবং চায় না বিপর্যয় সৃষ্টি করতে, আর শুভ পরিণাম রয়েছে মুত্তাকিদের জন্যেই। যে কেউ ভালো কাজ নিয়ে আসবে তার জন্য রয়েছে তার চেয়ে ভালো ফল, এবং যে কেউ খারাপ কাজ নিয়ে আসে তার জানা উচিত যে অসৎ কর্মশীলরা যেমন কাজ করত ঠিক তেমনটি প্রতিদান পাবে। إن الذي فرض عليك القرآن لرادك إلى معاد قل ربي أعلم من جاء بالهدى ومن هو في ضلال مبين وما كنت ترجو أن يلقى إليك الكتاب إلا رحمة من ربك فلا تكونن ظهيرا للكافرين হে নবী, নিশ্চিত জেন, যিনি কোরআন তোমার উপর ন্যস্ত করেছেন তিনি তোমাকে একটি উত্তম পরিণতিতে পৌঁছে দেবেন। তাদেরকে বলে দাও, আমার রব ভালো করে জানেন কে হিদায়াত নিয়ে এসেছে এবং কে প্রকাশ্য গোমরাহিতে লিপ্ত রয়েছে। তুমি মোটেই আশা করনি যে তোমার প্রতি কিতাব নাজিল করা হবে। এ তো নিছক তোমার রবের মেহেরবানি তোমার প্রতি অবতীর্ণ হয়েছে, কাজেই তুমি কাফেরদের সাহায্যকারী হইও না। ولا يصدنك عن آيات الله بعد إذ أنزلت إليك وادع إلى ربك ولا تكونن من المشركين ولا تدع مع الله إلها آخر لا إله إلا هو كل شيء هالك إلا وجهه له الحكم وإليه ترجعون আর এমনটি যেন কখনো না হয় যে আল্লাহর আয়াত যখন তোমার প্রতি অবতীর্ণ হয় তখন কাফেররা তোমাকে তা থেকে বিরত রাখে। নিজের রবের দিকে দাওয়াত দাও এবং কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না এবং আল্লাহর সাথে অন্য মাবুদদেরকে ডেকো না। তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, সব জিনিসই ধ্বংস হবে কেবলমাত্র তাঁর সত্তা ছাড়া। শাসন কর্তৃত্ব একমাত্র তাঁরই এবং তাঁরই দিকে তোমাদের সবাইকে ফিরে যেতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম
আলিফ লাম মিম أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين بسم الله الرحمن الرحيم আলিফ লাম মিম লোকেরা কি মনে করে রেখেছে আমরা ঈমান এনেছি কেবলমাত্র এই কথাটুকু বললেই তাদেরকে ছেড়ে দেয়া হবে আর পরীক্ষা করা হবে না অথচ আমি তাদের পূর্ববর্তীদের সবাইকে পরীক্ষা করে নিয়েছি আল্লাহ অবশ্যই দেখবেন কে সত্যবাদী এবং কে মিথ্যুক أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون من كان يرجو لقاء الله فإن أجل الله لآت وهو السميع العليم ومن جاهد فإنما يجاهد لنفسه إن الله لغني عن العالمين আর যারা খারাপ কাজ করছে তারা কি মনে করে বসেছে তারা আমার থেকে এগিয়ে চলে যাবে বড়ই ভুল সিদ্ধান্ত তারা করছে যে কেউ আল্লাহর সাথে সাক্ষাৎ করার আশা করে তার জানা উচিত আল্লাহর নির্ধারিত সময় আসবেই আর আল্লাহ সবকিছু শোনেন ও জানেন যে ব্যক্তি প্রচেষ্টা সংগ্রাম করবে সে নিজের ভালোর জন্যই করবে আল্লাহ অবশ্যই বিশ্ববাসীদের প্রতি মুখাপেক্ষিতাহীন والذين آمنوا وعملوا الصالحات لنكفرن عنهم سيئاتهم ولنجزينهم أحسن الذي كانوا يعملون আর যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে তাদের দুষ্কৃতিগুলো আমি তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের সর্বোত্তম কাজগুলোর প্রতিদান দেব ووصينا الإنسان بوالديه حسنا وإن جاهداك لتشرك بي ما ليس لك به علم فلا تطعهما إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون والذين آمنوا وعملوا الصالحات لندخلنهم في الصالحين আমি মানুষকে নিজের পিতামাতার সাথে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি কিন্তু যদি তারা তোমার উপর চাপ দেয় যে তুমি এমন কোনো মাবুদকে আমার সাথে শরীক করো যাকে তুমি আমার শরীক হিসেবে জানো না তাহলে তাদের আনুগত্য করো না আমার দিকেই তোমাদের সবাইকে ফিরে আসতে হবে তখন আমি তোমাদের জানাবো তোমরা কি করছিলে আর যারা ঈমান আনবে ও সৎ কাজ করে থাকবে তাদেরকে আমি নিশ্চয়ই সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত করব ومن الناس من يقول آمنا بالله فإذا أوذي في الله جعل فتنة الناس كعذاب الله ولئن جاء نصر من ربك ليقولن إنا كنا معكم أوليس الله بأعلم بما في صدور العالمين وليعلمن الله الذين آمنوا وليعلمن المنافقين লোকদের মধ্যে এমন কেউ আছে যে বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি কিন্তু যখন সে আল্লাহর ব্যাপারে নিগৃহীত হয়েছে তখন লোকদের চাপিয়ে দেয়া পরীক্ষাকে আল্লাহর আযাবের মতো মনে করে নিয়েছে এখন যদি তোমার রবের পক্ষ থেকে বিজয় ও সাহায্য এসে যায় তাহলে ব্যক্তি বলবে আমরা তো তোমাদের সাথে ছিলাম বিশ্ববাসীদের মনের অবস্থা কি আল্লাহ ভালোভাবে জানেন না আর আল্লাহ তো অবশ্যই দেখবেন
কারা ঈমান এনেছে এবং কারা মুনাফিক। وقال الذين كفروا للذين آمنوا اتبعوا سبيلنا ولنحمل خطاياكم وما هم بحاملين من خطاياهم من شيء إنهم لكاذبون وليحملن أثقالهم وأثقالا مع أثقالهم وليسألن يوم القيامة عما كانوا يفترون এ কাফেররা মুমিনদেরকে বলে, তোমরা আমাদের পথ অনুসরণ করো এবং আমরা তোমাদের গুনাহ খাতাগুলো নিজেদের উপর চাপিয়ে নেব। অথচ তাদের গুনাহ খাতার কিছুই তারা নিজেদের উপর চাপিয়ে নেবে না। তারা ডাহা মিথ্যা বলছে। হ্যাঁ, নিশ্চয়ই তারা নিজেদের বোঝাও বইবে এবং নিজেদের বোঝার সাথে অন্য অনেক বোঝাও। আর তারা যে মিথ্যাচার চালিয়ে এসেছে, কিয়ামতের দিন নিশ্চয়ই তাদেরকে সে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। ولقد أرسلنا نوحا إلى قومه فلبث فيهم 1000 سنة إلا 50 عاما فأخذهم الطوفان وهم ظالمون فأنجيناه وأصحاب السفينة وجعلناها آية للعالمين আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে পাঠাই এবং সে তাদের মধ্যে থাকে 50 কম 1000 বছর। শেষ পর্যন্ত তুফান তাদেরকে ঘিরে ফেলে এমন অবস্থায় যখন তারা জালিম ছিল। তারপর আমি নূহকে ও নৌকারোহীদেরকে রক্ষা করি এবং একে বিশ্ববাসীর জন্য একটি শিক্ষণীয় নিদর্শন করে রাখি। وإبراهيم إذ قال لقومه اعبدوا الله واتقوه ذلكم خير لكم إن كنتم تعلمون إنما تعبدون من دون الله أوثانا وتخلقون إفكا إن الذين تعبدون من دون الله لا يملكون لكم رزقا فابتغوا عند الله الرزق واعبدوه واشكروا له إليه ترجعون وإن تكذبوا فقد كذب من قبلكم وما على الرسول إلا البلاغ المبين আর ইব্রাহিমকে পাঠাই যখন সে তার সম্প্রদায়কে বলে, আল্লাহর বন্দিগি করো এবং তাকে ভয় করো। এটা তোমাদের জন্য ভালো যদি তোমরা জানো। তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে পূজা করছো তারা তো নিছক মূর্তি, আর তোমরা একটি মিথ্যা তৈরি করছো। আসলে আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা পূজা করো তারা তোমাদের কোনো রিজিকও দেবার ক্ষমতা রাখে না। আল্লাহর কাছে রিজিক চাও, তারই বন্দিগি করো এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, তারই দিকে তোমাদের ফিরে যেতে হবে। আর যদি তোমরা মিথ্যা আরোপ করো তাহলে পূর্বে বহু জাতি মিথ্যা আরোপ করেছে এবং রাসূলের উপর পরিষ্কারভাবে পয়গাম পৌঁছে দেয়া ছাড়া আর কোনো দায়িত্ব নেই। أولم يروا كيف يبدئ الله الخلق ثم يعيده إن ذلك على الله يسير قل سيروا في الأرض فانظروا كيف بدأ الخلق ثم الله ينشئ النشأة الآخرة إن الله على كل شيء قدير يعذب من يشاء ويرحم من يشاء وإليه تقلبون وما أنتم بمعجزين في الأرض ولا في السماء وما لكم من دون الله من ولي ولا نصير
এরা কি কখনো লক্ষ্য করেনি আল্লাহ কিভাবে সৃষ্টি সূচনা করেন, তারপর তার পুনরাবৃত্তি করেন? নিশ্চয়ই এ আল্লাহর জন্য সহজতর। এদেরকে বলো, পৃথিবীর বুকে চলাফেরা করো এবং দেখো তিনি কিভাবে সৃষ্টি সূচনা করেন। তারপর আল্লাহ দ্বিতীয়বারও জীবন দান করবেন। অবশ্যই আল্লাহ সব জিনিসের উপর শক্তিশালী, যাকে চান শাস্তি দেন এবং যার প্রতি চান করুণা বর্ষণ করেন। তারই দিকে তোমাদের ফিরে যেতে হবে। তোমরা না পৃথিবীতে অক্ষমকারী, না আকাশে, এবং আল্লাহর হাত থেকে রক্ষা করার মতো কোনো অভিভাবক ও সাহায্যকারী তোমাদের নেই। والذين كفروا بآيات الله ولقائه أولئك يئسوا من رحمتي وأولئك لهم عذاب أليم فما كان جواب قومه إلا أن قالوا اقتلوه أو حرقوه فأنجاه الله من النار إن في ذلك لآيات لقوم يؤمنون। যারা আল্লাহর আয়াত এবং তার সাথে সাক্ষাৎ অস্বীকার করে তারা আমার রহমত থেকে নিরাশ হয়ে গেছে এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তারপর সেই জাতির জবাবে ছাড়ার কিছুই ছিল না যে তারা বলল, একে হত্যা করো অথবা পুড়িয়ে ফেলো। শেষ পর্যন্ত আল্লাহ তাকে আগুন থেকে রক্ষা করেন। অবশ্যই এর মধ্যে নিদর্শন রয়েছে এমন লোকদের জন্যে যারা ঈমান আনে। وقال إنما اتخذتم من دون الله أوثانا مودة بينكم في الحياة الدنيا ثم يوم القيامة يكفر بعضكم ببعض ويلعن بعضكم بعضا ومأواكم النار وما لكم من ناصرين فآمن له لوط وقال إني مهاجر إلى ربي إنه هو العزيز الحكيم। আর সে বলল, তোমরা দুনিয়ার জীবনে তো আল্লাহকে বাদ দিয়ে মূর্তিগুলোকে নিজেদের মধ্যে প্রীতি ভালোবাসার মাধ্যমে পরিণত করে নিয়েছ। কিন্তু কিয়ামতের দিন তোমরা পরস্পরকে অস্বীকার এবং পরস্পরের প্রতি অভিসম্পাত করবে, আর আগুন তোমাদের আবাস হবে এবং তোমাদের কোনো সাহায্যকারী হবে না। সে সময় লূত তাকে মেনে নেয় এবং ইব্রাহিমকে বলে, আমি আমার রবের দিকে হিজরত করছি, তিনি পরাক্রমশালী ও জ্ঞানী। ووهبنا له إسحاق ويعقوب وجعلنا في ذريته النبوة والكتاب وآتيناه أجره في الدنيا وإنه في الآخرة لمن الصالحين। আর আমি তাকে ইসহাক ও ইয়াকুবের মতো সন্তান দান করি এবং তার বংশধরদের মধ্যে রেখে দেই নবুয়ত ও কিতাব, এবং তাকে দুনিয়ায় এর প্রতিদান দেই, আর আখিরাতে সে নিশ্চিতভাবেই সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হবে। ولوطا إذ قال لقومه إنكم لتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين أئنكم لتأتون الرجال وتقطعون السبيل وتأتون في ناديكم المنكر فما كان جواب قومه إلا أن قالوا ائتنا بعذاب الله إن كنت من الصادقين قال رب
فانصرني على القوم المفسدين আর আমি লূতকে পাঠাই যখন সে তার সম্প্রদায়কে বলল, তোমরা তো এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে বিশ্ববাসীদের মধ্যে কেউ করেনি। তোমাদের অবস্থা কি এ পর্যায়ে পৌঁছে গেছে যে তোমরা পুরুষদের কাছে যাচ্ছ, রাহাজানি করছো এবং নিজেদের মজলিসে খারাপ কাজ করছো। তারপর তার সম্প্রদায়ের কাছে এছাড়া আর কোনো জবাব ছিল না যে তারা বলল, নিয়ে এসো আল্লাহর আযাব যদি তুমি সত্যবাদী হও। লূত বলল, হে আমার রব, এই বিপর্যয় সৃষ্টিকারী লোকদের বিরুদ্ধে আমাকে সাহায্য করো। ولما جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا إنا مهلكو أهل هذه القرية إن أهلها كانوا ظالمين قال إن فيها لوطا قالوا نحن أعلم بمن فيها لننجينه وأهله إلا امرأته كانت من الغابرين আর যখন আমার প্রেরিতগণ ইব্রাহিমের কাছে সুসংবাদ নিয়ে পৌঁছল, তারা তাকে বলল, আমরা এই জনপদের লোকদেরকে ধ্বংস করে দেব, এর অধিবাসীরা বড়ই জালেম হয়ে গেছে। ইব্রাহিম বলল, সেখানে তো লূত আছে। তারা বলল, আমরা ভালোভাবেই জানি সেখানে কে কে আছে। আমরা তাকে ও তার পরিবার বর্গকে রক্ষা করব, তার স্ত্রীকে ছাড়া। সে ছিল পেছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। ولما أن جاءت رسلنا لوطا سيء بهم وضاق بهم ذرعا وقالوا لا تخف ولا تحزن إنا منجوك وأهلك إلا امرأتك كانت من الغابرين إنا منزلون على أهل هذه القرية رجزا من السماء بما كانوا يفسقون ولقد تركنا منها آية بينة لقوم يعقلون তারপর যখন আমার প্রেরিতগণ লূতের কাছে পৌঁছল, তাদের আগমনে সে অত্যন্ত বিব্রত ও সংকুচিত হৃদয় হয়ে পড়ল। তারা বলল, ভয় করো না এবং দুঃখ করো না, আমরা তোমাকেও তোমার পরিবার বর্গকে রক্ষা করব, তোমার স্ত্রীকে ছাড়া। সে পেছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। আমরা এ জনপদের লোকদের ওপর আকাশ থেকে আযাব নাজিল করতে যাচ্ছি, তারা যে পাপাচার করে আসছে তার কারণে। আর আমি সে জনপদের একটি সুস্পষ্ট নিদর্শন রেখে দিয়েছি তাদের জন্যে যারা বুদ্ধি খাটিয়ে কাজ করে। وإلى مدين أخاهم شعيبا فقال يا قوم اعبدوا الله وارجوا اليوم الآخر ولا تعثوا في الأرض مفسدين فكذبوه فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين আর মদিয়ানের দিকে আমি পাঠালাম তার ভাই শুআয়বকে। সে বলল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, আল্লাহর বন্দিগি করো, শেষ দিনে প্রত্যাশী হও এবং জমিনে বিপর্যয় সৃষ্টিকারী হয়ে বাড়াবাড়ি করে বেরিও না। কিন্তু তারা তার প্রতি মিথ্যা আরোপ করল। শেষে একটি প্রচণ্ড ভূমিকম্প তাদেরকে পাকড়াও করল এবং তারা নিজেদের ঘরের মধ্যে মরে পড়ে থাকল। وعادا وثمودا
وثمود وقد تبين لكم من مساكنهم وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل وكانوا مستبصرين আর আদ ও সামুদকে আমি ধ্বংস করেছি। তারা যেখানে থাকতো সেসব জায়গা তোমরা দেখেছ। তাদের কার্যাবলীকে শয়তান তাদের জন্যে সুদৃশ্য বানিয়ে দিল এবং তাদেরকে সোজা পথ থেকে বিচ্যুত করল, অথচ তারা ছিল বুদ্ধি সচেতন। وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الأرض وما كانوا سابقين فكلا أخذنا بذنبه فمنهم من أرسلنا عليه حاصبا ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون আর কারুন, ফিরআউন ও হামানকে আমি ধ্বংস করি। মুসা তাদের কাছে সুস্পষ্ট নিদর্শন নিয়ে আসে, কিন্তু তারা পৃথিবীতে অহংকার করে, অথচ তারা অগ্রগমনকারী ছিল না। শেষ পর্যন্ত প্রত্যেককে আমি তার গুনাহের জন্যে পাকড়াও করি। তারপর তাদের মধ্য থেকে কারো উপর আমি পাথর বর্ষণকারী বাতাস প্রবাহিত করি এবং কাউকে একটি প্রচণ্ড বিস্ফোরণ আঘাত হানি। আবার কাউকে আমি ভূগর্ভে প্রথিত করি এবং কাউকে ডুবিয়ে দেই। আল্লাহ তাদের প্রতি জুলুমকারী ছিলেন না, কিন্তু তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করছিল। مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে পৃষ্ঠপোষক বানিয়ে নিয়েছে, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সা। সে নিজের একটি ঘর তৈরি করে এবং সব ঘরের চেয়ে বেশি দুর্বল হয় মাকড়সার ঘর। হায়, যদি এরা জানত! ইন্নাল্লাহা ইয়া'লামু মা ইয়াদউনা মিন দুনিহি মিন শাইইন ওয়া হুয়াল আজিজুল হাকীম। এরা আল্লাহকে বাদ দিয়ে যে জিনিসকে ডাকে, আল্লাহ তাকে খুব ভালোভাবে জানেন এবং তিনি পরাক্রান্ত ও জ্ঞানী। وَتِلْكَ الْأَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ وَمَا يَعْقِلُهَا إِلَّا
خلق الله السماوات والأرض بالحق إن في ذلك لآية للمؤمنين صدق الله العظيم মানুষকে উপদেশ দেবার জন্যে আমি এ দৃষ্টান্তগুলো দিয়েছি, কিন্তু এগুলো একমাত্র তারাই বুঝে যারা জ্ঞান সম্পন্ন। আল্লাহ আসমান ও জমিনকে সত্য ভিত্তিতে সৃষ্টি করেছেন। প্রকৃতপক্ষে এর মধ্যে একটি নিদর্শন রয়েছে মুমিনদের জন্যে। নিশ্চয়ই আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।